নন্দীগ্রাম হচ্ছে রাজ্য রাজনীতির হটস্পট এবং সেখানে যুযুধান দুই শিবিরের লড়াই। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি হেভিওয়েট ক্যান্ডিডেটকে শুভেন্দু অধিকারী, আর তার লড়াই কার বিরুদ্ধে? তারই শিষ্যের বিরুদ্ধে। একদিকে পবিত্র কর আর অন্যদিকে শুভেন্দু অধিকারী। নাম না করে পবিত্র করকে গোখর সাপ বলে নিশানা করেছেন কে? শুভেন্দু অধিকারী। ওর ভোট একেবারে কিন্তু নির্দিষ্ট হয়ে গিয়েছে। পাল্টা এভাবে আবার তোপ দেখেছেন কে? পবিত্র কর। আর সেই সঙ্গে ভবানীপুরের কথাও অবশ্যই বলবো, তবে নন্দীগ্রামে থাকতে হচ্ছে কারণ নন্দীগ্রামে হাই ভোল্টেজ লড়াই, একে অপরকে কটাক্ষ। কে কি বলছেন শোনাই। আপনারা বিশ্বাস রাখুন, গোখরা সাপকে নিয়ে কোনো মানুষ ভয় করে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই ব্যক্তির জন্য যার প্রতি আমার ভালোবাসা ছিল, আমি চেয়েছিলাম তরুণ প্রজন্মের একজন নেতৃত্ব উঠে আসুক। তিনি যে কাজটি আমার সঙ্গে করেছেন, আমি বিচারের দায়িত্ব গণদেবতা জনতা জনার্দনকে দিয়ে গেলাম। দুটো ছাড়া 10টা পার্টি অফিস উদ্বোধন করলে ভোট বেড়ে যাবে না। ওনার যা ভোট তা একেবারে নির্দিষ্ট হয়ে আছে। কত ভোটের ডিফারেন্সে উনি পরাজয় হবে তাও 42-1-2 গ্রাম পঞ্চায়েত স্থির করে রেখে দিয়েছে। এই এলাকায় গ্রাম পঞ্চায়েতের অফিস উদ্বোধন হয়, সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ডাক পায় না, কিন্তু ডাক পায় তারা যারা রাম ভক্তদের উপর আক্রমণ করেছে, সন্ধ্যাবেলা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় ফোন করেছিল, তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে। এত লোক শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, অভিজিৎ গাঙ্গুলি 5 কোটি টাকা এমপি ল্যাডে দিয়েছে দুটো অঞ্চলের জন্য। পঞ্চায়েত নির্মাণ থেকে শুরু থেকে একেবারে সমাপ্তি পর্যন্ত তার যে পরিকল্পনা যা যা ছিল এবং যা সেখানে ফান্ড ছিল, প্রতিটা আর্থিক বছরে কিছু না কিছু বরাদ্দ করতে করতে 12 বছর পর আমরা সম্পূর্ণ করেছি কাজটাই। এবং সেই কাজের মধ্যে ওনার কোনো অবদান নেই। 100 টাকাও উনি জায়গায় না এমপি ল্যাড, না এমএলএ ল্যাড, না ইডিএ থেকে কোথাও থেকে সহযোগিতা করেছি। আরও ওখানে জর্জরিত বিভিন্ন কেস মামলা মোকদ্দমা সবই আমি ব্যক্তিগত হিসাবে নিজে পরিচালনা করি। এবং একই সেম স্নেহ তো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী মহোদয়কে একইভাবে স্নেহ করত। তাতে কি আছে? স্নেহ ব্যক্তিগত সম্পর্ক আলাদা, রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা। যুযুধান দুই শিবিরের বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো কিরণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমার প্রতিনিধি একেবারে সরাসরি। কিরণ, এই কোট আনকোট গোখর সাপেই কি এই মুহূর্তে ভয় রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার? হ্যাঁ দেখো, এই যে পবিত্র কর, যিনি বিজেপির প্রাক্তন নেতা, এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই যে বয়াল 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই দুটি গ্রাম পঞ্চায়েত হিন্দু ভোটারদের একটা অংশ, বড় অংশ, এই বড় অংশকে আগলে রেখেছিল একমাত্র দায়িত্বপ্রাপ্তভাবে শুভেন্দু অধিকারীর দায়িত্ব নিয়ে আগলে রেখেছিল পবিত্র কর। সেই জায়গায় এই প্রার্থী হওয়াতে শুভেন্দু অধিকারীর কপালে একটা ভাঁজ ফেলেছে রাজনৈতিক মহল, যেটা মনে করেছে। তাই এই বয়ালে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি পার্টি অফিস, নির্বাচনী পার্টি অফিস কার্যালয় ওপেন করেছেন শুভেন্দু অধিকারী। এবং এই যত ভোট এগিয়ে আসছে তত এই রাজনৈতিক তরজা থেকে শুরু করে নন্দীগ্রামের এই তরজাকে সুমনদা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি যে শুভেন্দু অধিকারী, যিনি রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা, তার লড়াই হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি ভবানীপুর নিয়ে কথা না বলে তিনি যত নন্দীগ্রাম নিয়ে কথা বলবেন তত কিন্তু তৃণমূলের জন্য অ্যাডভান্টেজ। কারণ আপনি ভেবে দেখুন, কোথায় শুভেন্দু অধিকারীর স্ট্যাচার আর কোথায় পবিত্র কর। যদি পবিত্র করকে দিয়ে শুভেন্দু অধিকারীকে তৃণমূল উত্তক্ত করে দেয়, তাহলে সেটা তৃণমূলের জন্য লাভ। কেন শুভেন্দু অধিকারী এতে রিয়াক্ট করবেন, এটাই আমার কাছে অবাক লাগছে। একদমই। আর সেই সঙ্গে অবশ্যই যখন ভবানীপুরের প্রসঙ্গ আসছে তখন ভবানীপুরের কথা বলতে হচ্ছে, কারণ ভবানীপুরে বিজেপির একটি নির্মীয়মান অফিস নিয়ে ইতিমধ্যে কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। সব মিলিয়ে এই যে রবিবাসরী প্রচার, তার ভর কেন্দ্র নন্দীগ্রাম আর অবশ্যই ভবানীপুরও। কারণ তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলছে না, তৃণমূল কংগ্রেসও কিন্তু অভিযোগ করছে। 74 নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে নির্বাচনী কার্যালয় তৈরি করেছেন শুভেন্দু অধিকারী। পুরসভা কি কোনো ব্যবস্থা নেবে? আমরা অলরেডি দিয়ে দিয়েছি, 401 নোটিশ দিয়েছি, থানায় এফআইআর করে দিয়েছি। ওটা ইলিগাল কনস্ট্রাকশন, জায়গাটাই ডিসপিউটেড, জায়গাটা গভর্নমেন্টের জায়গা। সেই জায়গায় আগে দখল করেছিল একটা
একটা গুন্ডা ছিল, হ্যাঁ ওই জায়গাটা এখন আবার বিজেপি মাছ টাছ দিয়ে দখল করার চেষ্টা করছে। ওটা গভর্নমেন্ট ল্যান্ড, ওটা ইরিগেশনের জায়গা। তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট অভিযোগ এবং এই বিষয়ে নির্দিষ্ট করে অভিযোগ করা হয়েছে, একেবারে কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ রবিবাসীয় প্রচার একেবারে জমজমাট। হাই ভোল্টেজ দুটো কেন্দ্রে কি চলছে আপনাদেরকে দেখালাম, এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হাই ভোল্টেজ প্রচার চলছে এবং সেখান থেকে ঝাঁঝালো বক্তব্য তিনি পেশ করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।